আপনাদের পরিচিত দুই দল এসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে বুট জিপটাকে দেখতেছেন এটার নাম রেফারি বগলের চলে। এখনই খেলা শুরু হবে। চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাচ্ছে, খেলা শুরু করে। বাঁশি কি লম্বা বাঁশি দেখছেন, এরকম আর বাঁশি জিন্দিগি কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল সারা তো তারা ছাড়ছে, বললে তারা ছুটছে না, সামনে কোনো বল নেই, একজন আরেকজনের পিছিয়ে ধরতে আর খালি লাথি মারতে আছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন, খালি কাটতে শিখতে পারে। রেফারি ফরম দিচ্ছে, সুইংগাম চাপাই দিচ্ছে, লড়ে ধরে না। এবার আবার বল বানায় বাঁচছে, বল সুইংগামের লগে আটকে গেছে, বল আর ছোটে না। এতে একটি কাম করে রেফারি মুখের ভিতরে বল মারবে, এটা তো গোল পোস্ট না, তবু মারি যে বল ছুটে না, ছুটে গেছে বল মারলো, কই মারলো আল্লাহ মালুম। একজনে পাইছে আমা একই আলামত দেখেনি, বুটের লাগে সিঙ্গেম লাগছে, সিঙ্গেল লাগে বল লাগছে। তেমন বল ছড়ে দেন, কি করবো? তাৎক্ষণিকভাবে ডিসিশন চিন্তা করলে তো দৌড়ে রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, এই দৌড়ে দিতে আমা রেফারি কাটতে পড়ে গেছে। কি মজা লাগছে, কি দিছি আমি এবার উত্তেজিত হয়েছি তো, ডোন্ট মাইন্ড। এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে। এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফাইনাল লগে ফিক্স হয়ে গেছে, আর বেগুনে জাম করে উত্তর সিটটা কাটতে পারে না। এবার গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ফাইতে আছে না। হাঁটতে গোল। ম্যাডাম দেখতে দেখি খেলা দেয়, আমার ম্যাডাম মারিয়ে না, আপনি খেলা দেন না, দেখতে হ্যাক মারে দিচ্ছে, কিন্তু তোমার ওরে মাগরে বল তোর পিছনে একদম বলে দিবে, তাড়াতাড়ি দল ওরে পিছনে রেপো, তারা দেখ মার। এবার চমৎকার মারছে, ভালো খেলে। ওই ফাঁকে আমি একটু ফানি খেলে, বিকজ আই এম ভেরি মাচ ডাস্টি, খালি বলে কতক্ষণ চিল্লাতে, ইতিমধ্যে আমার ফেটের ভিতরে ভুক লাগছে, ডোন্ট মাইন্ড, আমি একটু ফেটে ফুটতে হবো। কাইটেছি, খেলা চলছে, সোল্ডারে এগিয়ে যাচ্ছে, ইদ্রিস বল নিয়ে হাতে ধরছে, বল কেউ দেয় না, দেখছে রেফারি দিচ্ছে, বল ফাঁকলা দিচ্ছে, রেফারির চোখে ধরা পড়ে গেছে, বুঝলো হ্যান্ডবল। হেঁটে বলে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে হ্যান্ডবল দেখছেন যে আমার ফার্ম, আমাদের কে বলতে মারা, মুখের কাছে নেওয়া যায়, মার কাছে না, আটকা ঠিক মারা যায়। হ্যাঁ এটা আমার হাত পাও। চমৎকার আপেল, ভেরি টেস্টি। চমৎকার খাইতে যা মজা লাগে না, কেমন জানি একটু চমৎকার জেলি ভাব আছে। কি খেলাম লেগে তো শক্ত লাগতেছিল, মাইকে ক্যান্ডেল খাই ফেলেছিলাম। খেলা চলতে আছে, বাবা ঠিক পারলে দেখছিনি। হ্যাঁ কিন্তু আগে ওই মার্শাল আর্ট বুঝছে, মোস্ট প্রবলি এই দলটা বুঝছি, মার্শাল আর্টের খেলা এমন ধরে কিক মারা বলতো ভাই, খালি মারছে, মারস না আগে তাই মারিয়ে, বাবা ফ্যান্টাস্টিক। এবার আবার বললো যে সামনেটা মারিয়ে, সামনেটায় মার। এবার আবার আগে যে সামনে করে বলে সার্ভিস মারি, মার। এটা কি বলি খেলা হইতে আছে না মার্শাল আর্ট হচ্ছে একমাত্র আল্লাহ মালুম। এবার বোধহয় রেফারির দিকে খারাপই আছে না, এত বড় বাসি থেকে হাতে কামড়ে গেছে, জীবনে এরকম বাসি থেকে ঠিক আছে ভাই সত্যি আমি আর মারতাম না, আমার পথ সারি দেন। খেলা শুরু হাতে ডস দিল, এমন ডস দিয়েছে ফাঁচর কেটে গেছে। এবারে বোধহয় ফাইনাল মারবো। হ্যাঁ এটিএম লোক আছে, মারতেছে, মারতাম ভাইলো না, হাতে বুঝি পালিয়েছে, তাড়াতাড়ি ব্যারিকেড তো নিচের ভোগে আগায় যাই দিয়েছে। এইবারে বোধহয় যাইব না জানে। এবারে খেলা আবার ডস থেকে গেল, সেকেন্ড ম্যাচ হেত ডস গেল, থার্ড ম্যাচ হেত গেল। এবারে ফোর্থ মনে মারবো না, বলার মারণ লাগে না, এমন দিয়ে ছিল দিয়ে লাগা ফাঁচর কেটে পড়ে গেছে। মার ফ্রি বললে আগায় যেতে গোল। মনে হয় আমি জিতে গেছি, মনে হয় আমি জিতে গেছি। কথা বলছি মানিকগঞ্জের বেচরা গ্রাম থেকে।